শুভ সকাল বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সকলে ভালো আছো এবং সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদেরকে অনেক অনেক স্বাগত আর ভালোবাসা জানিয়ে তোমাদেরকে সাথে নিয়ে নতুন একটা ব্লগ শুরু করলাম। ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। কেউ স্কিপ করবে না, হ্যাঁ, পুরো ভিডিওটা কিন্তু দেখবে। সকাল সকাল উঠে গিয়ে দুয়ার ঘরে জল দেওয়ার পরে সমস্ত ঘর বারান্দাগুলো ঝাড় দিয়ে নিয়ে তারপরে ঘরগুলো মুছে নিয়ে এই রান্নাঘরটা পরিষ্কার করতে চলেছি। দেখতেই পাচ্ছ, রান্নাঘরটা প্রথমে মুছে নিয়েছি, তারপরে এই যে বেসিংয়ে কিছুটা বাসন ছিল সে বাসনগুলোকে এখন পরিষ্কার করে ধুয়ে নিচ্ছি। তো আজকে খুব সকালেই উঠেছিলাম, সেই জন্য সকাল সকাল সমস্ত কাজ শুরু করে দিয়েছি যেন তাড়াতাড়ি আমার কাজগুলো কমপ্লিট হয়ে যায়। আর একটু দেরি করে ঘুম থেকে উঠলে আমারই বরঞ্চ লস হয়ে যাচ্ছে। এই সমস্ত কাজ কমপ্লিট করে তারপরে আবার রান্না কমপ্লিট করে তারপরে আবার ভিডিও এডিট থাকে, ভিডিও আপলোড দিতে অনেকটা টাইম লাগে, সেই জন্য আমার অনেকটা প্রায় চাপই হয়ে যাচ্ছে। তারপরে দেখবে রান্না বান্নার পরেও অনেক কাজ থাকে, রান্নাঘরটা আবার পরিষ্কার করে মুছতে হয়, তারপরে অনেক বাসনপত্র থাকে সেইগুলো পরিষ্কার করতে হয়। তা আমি রান্নাঘরের কাজ কমপ্লিট করে দিয়ে দেখো এদিকে সব ঘরগুলো মুছে নিচ্ছি এক এক করে। আর পুজোর ঘরটাও কিন্তু আমি মুছে রেখে দিয়েছি। আর দেখতেই পেলে বিছানাতে কিন্তু এখনো মশারি খোলা হয়নি, মশারি আছে কারণ ছেলের স্কুল নেই আজকে, সেই জন্য ও এখনো ঘুমাচ্ছে, সেই জন্য আমি আর মশারিটা খুলিনি। তো এখন খুব মশা হয়েছে, মানে প্রত্যেক দিন বৃষ্টি হচ্ছে তো সেই জন্য মশার উৎপাতটা একটু অনেকটাই বেশি। সেই জন্য ভাবলাম থাক, ঘুমাচ্ছে ঘুমাক, আমি একেবারে কাজ টাজ সেরে স্নান টান সেরে তারপরে পুজো দিয়ে একেবারে বিছানাটা গুছিয়ে নেব, তাই মনে করেছি। আর ঘরগুলো মুছে নেওয়ার পরে পুজোর বাসনগুলোও ধুয়ে নিয়েছি, পুজোর ফুল তুলে নিয়েছি, তারপরে একটু ব্রাশ করে উঠোনে হাঁটা চলা করে তারপরে জামা কাপড়গুলো সব কেচে নিচ্ছি। জামা কাপড় কাচছি, প্রত্যেক দিন আর শুকাচ্ছে না, আবার তুলতে হচ্ছে আবার মেলতে হচ্ছে। জানি না আর এরকম কতদিন চলবে, প্রত্যেক দিন বৃষ্টি আর ভালো লাগছে না। মাঝে মাঝে হবে, আবার কিছুদিন হবে না, আবার হবে, ওইটা বেশি ভালো লাগে। তারপরে আমি কাপড়গুলো কেচে ছাদে মেলে দিয়ে চলে এসে স্নান করে পুজো দিয়ে তারপরে এই যে চা খাচ্ছি, মানে গলাটা ব্যথা করছিল তো সেই জন্য আমি চাটা খেলাম। তা আমি চাটা খেয়ে বিছানাটা গুছাবো তাই মনে করেছি। এদিকে আবার ছেলে উঠে নিজে নিজে মশারিটা খুলেছে, বিছানাটা যেমনভাবে পেরেছে তেমনভাবে গুছিয়ে রেখেছে। আমি আবার পরে বিছানাটা ঠিক করে নেব আমার মতো। চা খাওয়ার পরে এই যে রান্না বসানোর জন্য আমি একেবারে রান্নাঘরে চলে এসেছি। আর আজকে শুধু সকালেরই রান্না হবে, আর আজকে শরীরটা তো ভালো নেই তো সেই জন্য ভাবলাম শুধু সকালে সেদ্ধ ভাত বানিয়েলেই দুপুরে বাইরে থেকে কিছু একটা খাওয়া দাওয়া হবে। দেখতেই পাচ্ছ ছেলেকে নিয়ে একটু পড়তে বসিয়েছি, ওদিকে ভাত বসিয়ে দিয়ে এলাম। তারপরে আমি বলছি এখন তো আর কোনো কাজ নেই, তোকে একটু পড়াই, সেই জন্য পড়াতে বসিয়েছি। দেখতেই পাচ্ছ। চলো, আবারও আজকে জানো তো পড়া করে মাথা ন্যাড়া করতে যাবে, সবাই মাথা ন্যাড়া করার জন্যে কাঁদে, আরও মাথা ন্যাড়া করবে বলে খুব খুশি। অবশ্য এর আগে যখন একবার ন্যাড়া করেছিলাম তখন কিন্তু ও খুব কান্না করছিল, করতেই চাইছিল না, কি জানি এবার বলছে যে, তো এবার দেখছি খুশি, মানে মাথা ন্যাড়া করবে। তাই কেন আমি বুঝতে পেরে গিয়েছি, মানে সে ক্যাপ টুপি কিনবে, ওই জন্য মাথা ন্যাড়া করলে ওই টুপিটা পাবে, ওই জন্য আরও খুশি। তারপরে পড়িয়ে নিই, তারপরে খাওয়া দাওয়া করবে, তারপরে যাবে খেলিয়ে। তো চলো আবার পরে দেখা হচ্ছে। আর এই দেখো সেদ্ধ ভাত আমার কিন্তু রেডি, ছেলেকে এটা খাইয়ে দিই, ছেলে আবার চুল কাটতে যাবে। এবার ছেলেকে খাওয়ানোর পরে আমাদের সবার খাওয়া দাওয়া কমপ্লিট, সে বাসনগুলো এখন পরিষ্কার করে ধুয়ে মেজে নিচ্ছি। ছেলে তোর বাবার সঙ্গে সেলুনে গেল চুল কাটার জন্য, মানে ন্যাড়া হবে ওই জন্য গেল। ভাবলাম ছেলেকে একটু ন্যাড়াই করে দিই, আর একবার গেলবার ন্যাড়া করানো হয়নি, তাই এবার মাথা ন্যাড়া করার কথা বলেছি, ও তো কিছু বললো না। আর এর আগের বার যখন ন্যাড়া করেছিল 2 বছর আগে, ন্যাড়া করার সময় এত গাছ ছিল না, কি বলবো, যে চুল ন্যাড়া করে দিয়েছিল তাকে অনেক কিছু বলেছিল। আজ দেখতে পাচ্ছ এগুলো আমাদের ফার্মের ডিম, এগুলো এখন প্যাক হয়ে বিক্রির জায়গায় চলে যাবে। আমি ছাদে থেকে জামা কাপড়গুলো তুলে নিয়ে এসে ঘরের মধ্যে দেখি চোর বসে আছে, তারপরে দুধটা জাল করে নিয়েছি। তারপরে এই যে দুপুরে আজকে আমরা খাবো বিরিয়ানি, তাই চলো খাওয়াটা কমপ্লিট করে নিই, তারপরে আবার কথা হচ্ছে। তারপরে খাওয়া দাওয়া কমপ্লিট করানোর পরে অনেক কাজ ছিল, ধরো সেগুলো কমপ্লিট করেছি, একটু বসেছিলাম, তারপরে টুকিটাকি অনেক কাজ ছিল সেগুলো কমপ্লিট করে একেবারে দেখতেই পাচ্ছ রাত্রিবেলা
আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গিয়েছে। তারপরে এখন কিছু জামা কাপড় ছিল সেগুলোকে গুছিয়ে নিচ্ছি। তারপরে ছেলে পড়া করছিল, দেখতেই পাচ্ছ খাটের জায়গাটা কেমন অগোছালো হয়ে আছে। এটা একেবারে পরিষ্কার করে তারপরে বিছানাটা গুছিয়ে একেবারে এখনো আমরা ঘুমোতে যাব। আর প্রত্যেক দিন ঘুমোতে ঘুমোতে আমাদের প্রায় তোমার রাত্রে 10টা না 12টা 12:30 বেজেই যাচ্ছে। কি বলতো, সারাদিন এত কাজ করা হয় তো ভাবি একটু তাড়াতাড়ি ঘুমিয়ে গেলে হয়তো ভালো হবে, কিন্তু না, কি করতে রাত হয়ে যায়। কারণ এবার আমি যদি ভাবি তাড়াতাড়ি ঘুমিয়ে যাব, তাহলে এই যে ছেলেকে একটু পড়াশোনা করাবো ভাবি, সেইটা হবে না। ওর মধ্যে ধরো রাত্রে রান্না বান্না আছে, আর মা তো বাড়িতে নেই অনেক দিনই হলো, আর বাড়ির সমস্ত কাজ ধরো সেই জন্য আমাকে একাই সব করতে হচ্ছে, সেই জন্য একটু কষ্ট হয়ে যাচ্ছে। ওই যে বললাম, বাড়ির কাজ, রান্না বান্না, আবার এই যে আমি ভিডিও বানাই, এর পিছনেও তো অনেকটা সময় দিতে হয়। যারা ভিডিও বানাও তারা একমাত্র জানো যে একটা ভিডিওর পিছনে কতটা সময় লাগে। ভিডিও শ্যুট করা, তারপরে সেটা আবার এডিট করা, আপলোড করা, মানে অনেক কিছু করতে হয়, সেগুলোর জন্য অনেকটা সময় লাগে। আর ভিডিওটা আমি যখন ভেবেছি এটা আমার একটা কাজ, বাড়ির অন্যান্য কাজগুলোও যেমন আমার কাছে একটা কাজ, রান্না করা, ঘর পরিষ্কার করা, এগুলোও যেমন আমার কাছে কাজ, তেমনই আমি মনে করি যে ভিডিওটাও আমার কাছে একটা কাজেরই মতো। অন্যান্য কাজগুলো যখন কমপ্লিট হয় না তখন মনে হয় মা কাজটা কখন আমার কমপ্লিট হবে। মনে আমার ভিডিও রেডি না থাকলে আমারও তাই মনে হয় যে আমার ভিডিওটা কখন কমপ্লিট করব, কখন আপলোড দিতে পারবো। তখন মানে মাথার মধ্যে না অনেকটা টেনশন হয়ে যায়, মা কখন হবে, মানে এটাই ভাবি। তারপরে আমি ভিডিওটা তাড়াতাড়ি করে কমপ্লিট করার চেষ্টা করি। আর বাড়ির অন্যান্য কাজ সব কমপ্লিট করে দেওয়ার পরে ভিডিও বানাই। কোনো কাজ ফেলে রেখে আমি কিন্তু ভিডিও বানাই না। আমার যে কাজগুলো করার সেগুলো কমপ্লিট করি, তারপরে আমি ভিডিওগুলো বানাই। দেখতেই তো পাচ্ছ সব কাজগুলো আমি একে একে করে কমপ্লিট করে নিচ্ছি। ছোট বাচ্চারা দেখবে পড়তে গেলে একটা বই পড়বে আর সমস্ত বইকে ছিটিয়ে রাখবে, সেগুলো গোছানোর জন্য ধরো অনেকটা সময় লাগে। তা ভিডিওটা আর বড় করলাম না, এখানেই শেষ করলাম। তোমাদের যদি ভিডিওটা ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, আর ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে একটা নতুন ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।